তাকবীরে তাশরিকের চমৎকার একটি ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে যখন কুরবানি করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম এবং ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে 9 জিলহজের ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত সমস্ত উম্মতের পরে এটা ওয়াজিব করে দেয়া হয়েছে যে তাকবীরে তাশরিক তারা পড়বে। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 2025 সালে আমরা তাকবীরে তাশরিক পড়ব শুক্রবার ফজরের নামাজের পর থেকে মঙ্গলবার আসরের নামাজের পর পর্যন্ত। তাকবীরে তাশরিক ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব। পুরুষেরা উঁচু আওয়াজে পড়বে, মহিলারা নিচু আওয়াজে তাকবীরে তাশরিক পড়বে। তাকবীরে তাশরিক নামাজে সালাম ফিরানোর সাথে সাথেই তাকবীরে তাশরিক পড়তে হবে এবং তাকবীরে তাশরিক ওয়াজিব, সুন্নাত, নফল নামাজের পরে পড়তে হয় না, কিন্তু জুমার নামাজের পরে পড়া ওয়াজিব আর ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া মুস্তাহাব। তো যে সমস্ত নামাজের পরে তাকবীরে তাশরিক আছে, অর্থাৎ 9 জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত যদি কোনো ব্যক্তি মাসবুক হয়, অর্থাৎ ইমামের সাথে তার 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ ছুটে যেয়ে থাকে, তাহলে যে 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ সে পায় নাই, অবশিষ্ট নামাজ একই পাঠ করার পরই সে তার তাকবীরে তাশরিককে পড়ে নেবে। তো এই জন্য আমরা তাকবীরে তাশরিকের এই আমলটি বিশেষভাবে আমরা গুরুত্ব দিব, সময়ের প্রতি লক্ষ্য রাখব এবং বছরে যেহেতু একবারই আমরা এই তাকবীরে তাশরিকের আমল করে থাকি, কোনোভাবেই যেন এই আমল আমাদের থেকে ছুটে না যায়, বিশেষভাবে আমরা এইদিকে লক্ষ্য রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।